ইফতারের আয়োজন থেকেই শুরু করতেছি। তো সনি বাজার পড়ার জন্য এসে পড়ছে রান্না করে। তো কমন জিনিস আলু চপ, পেঁয়াজু, বেগুন এগুলো তো প্রতিদিন রমজানে থাকেই। তো শুধু স্পেশালভাবে বানাইতেছি ভেজিটেবল পাকোড়া, ডিমের চপ আর হলো রোল বানাবো। আরে সব কিছু গুছাই দিতেছে আর বাঁচতেছে। একা একা কিন্তু কাজ করলে অনেক সময় লাগে, আর সবাই যদি একসাথে কাজ করি তাহলে তাড়াতাড়ি হয় আর সহজও হয়। পেঁয়াজ, আলু চপ, বেগুন এগুলো ভাজা শেষ। এখন হলো ডিমের চপ আর একটার ভিতরে রোল ভাজতেছে। কারণ দুইটার ভিতরে ভাজলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, না তো ইফতারিতে লেট হয়ে যায়। প্রথম রোজায় সাহায্য করছে সারফরাজ, দ্বিতীয় রমজানে সাহায্য করলো আম্মু। তো শশাগুলা আম্মু ছিলে দিতেছে, এখন আমি এগুলা কাটবো। ইফতারি করবো এখন। দুপুরবেলা ভাত খেয়ে গেছে, এখন ইফতারি করবো। আবার মাদ্রাসায় কি খাবি বলো? এক কথা বারবার বলে রে ছেলেটাই। কি বলো? বলো শুনতেছে। না ইয়ে বলো না। ওটা লোকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো সবাই ভালো আছি। তো তরমুজ নিয়ে আসছে, অনেক শখে তরমুজটা কাটছি, বাট এই যে তরমুজের অবস্থা, কাঁচা থাকতেই নিয়ে আসে বিক্রি করার জন্য। তরমুজ যে মানুষ খায় না এমন মানুষ একবারে অল্প, তাই না? তরমুজ সবার ফেভারিট। তো তরমুজের আরও কষ্ট করে আমি কাটি নাই, ওইটা ওইভাবেই রেখে দিছি, ওইটার কাটার কোনো মানেও নাই। তো টেবিলের উপরে সব কিছু আইনা গোছায় গোছায় রাখতেছি। কারণ সবাই আমরা টেবিলে বসতে পারবো না, কারণ আমরা অনেক মানুষ, সেজন্য আমরা ফ্লোরে পাটি বিছাইয়ে তারপরে বসবো। তো প্রতিদিনই আমি এই 3 ধরনের শরবত বানাই। একটা হলো চিনি ছাড়া, আরেকটা হলো ইসবগুলো বসি ছাড়া, আরেকটা হলো ইসবগুলো বসি সহ। এটা আমার প্রতি রমজানের কাজ। টেবিল থেকে পাটির উপরে আনার কাজ হলো সারফরাজ এই জাতের। ওরা এই কাজটা সবসময় করে, অনেক সাহায্য করে ওরা আমার কাজে। তো এখানে আমি সব কিছু গুছাই রাখছি। তো সনি আবার নুডলস রান্না করছে। সুমনের ভালো লাগে নুডলস, আর রাহান ভাইদের জন্য ওগুলো দোকানে পাঠাই দিয়েছে রান্না করে। ইফতারি তারা দোকানে করবে। আর এই যে মুড়ি মাখাটা, আমার তো রমজানে সবচেয়ে বেশি ভালো লাগে মুড়ি মাখা। বাট এবার না মুড়ি মাখাটা কমই খাওয়া হইতেছে, প্রতিদিন মাখি বাট খাওয়া হইতেছে না। ইফতারি করার পর রেস্ট নিয়ে আবার এসে বসছি ডাক্তার দেখানোর জন্য। তো রিপোর্ট তো সুমন দেখায় গেছে, তো রিপোর্ট দেখে একটু সমস্যা হয়েছে। তো এখানে ডাক্তার বলছে যে ওষুধ সুই দিতে হবে, আর ওষুধ তো আছেই। তো সুই দেওয়ার জন্য এখন এসে বসে রয়েছি। এই সময় ডাক্তার বসে না, শুধু ইমার্জেন্সি মানে কোনো সমস্যা যদি কারো হয় তখন দেখা যায়। তো এখানে সুই দিয়ে বেরোয় গেছি, বেরোয় এই যে হাইটেটা যাইতেছি রাহান ভাইয়ের দোকানে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। এই কথাটা আমি কালকে বলছি, আপনারা যেখান থেকেই দেখেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রায়ান ভাই, আমি আর সুমন এখন হাঁটতে হাঁটতে যেতেছিল ওষুধের দোকানে, ওষুধ নিতে হবে। তো সুমন বললো রিক্সা নিয়ে চলি, আমি বললাম না, এখন রাতে 10:30 প্রায় বেজে গেছে, এখন হাইটে হেঁটে যেতে ভালো লাগবে। আর ঈদ রমজান, সেজন্য সব মার্কেটগুলো অনেক সুন্দর করে সাজাইছে। আমরা হাঁটতে হাঁটতে এসে পড়ছি ওষুধের দোকানে। তো ফার্মেসি থেকে ওষুধ নিতেছি। তো এই যে কতগুলো ওষুধ দিয়েছে ডাক্তার, আমি এগুলো কীভাবে খাবো চিন্তা করতেছিলাম। আর অ্যান্টিবায়োটিক ওষুধগুলো এত বড় বড় হয়, ওগুলো আর ভাইঙ্গা 2 টুকরো করে খাইতে হয়, কারণ একবারে খাওয়া যায় না। তো বাসায় এসে পড়ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।